আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা, অনেক দিন ধরে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে বিএনপির সঙ্গে ভারতের একটা নেগোসিয়েশন হয়েছে। আসলে এই কথাটা কতটুকু সত্য না ভিত্তিহীন, আজকের আলোচনা এই বিষয় নিয়ে। আমাদের দেশের অনেক সাংবাদিক ভাইরা, ইউটিউবার ভাইরা বিদেশে আছেন। মূলত ওনাদের কাছ থেকেই এই খবরটা ভাইরাল হয়েছে। বিএনপির সঙ্গে কখনো ভারতের নেগোসিয়েশন হতে পারে না যদি বিএনপির লজ্জা থাকে। তার কারণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল এই ভারত। হয়তো বলবেন যে ভারত কিভাবে হত্যা করলো তো আমাদের দেশের সেনাবাহিনীর লোকজন, সেনা সদস্যরা। এটা ঠিক যে হত্যা করেছে আমাদের দেশের লোক, এবং এটা মদদ দিয়ে করিয়েছে ভারত। তার কারণ, ভারত দেখলো যে একটা শেখ মুজিবের ফেলে যাওয়া একটা দুর্ভিক্ষের দেশে দুর্ভিক্ষ চলছিল। ওই সময় জিয়াউর রহমান দেশের হাল ধরে, এবং উনি হাল ধরার 2-3 বছরের ভিতর এই দেশের চেহারা পাল্টে যায়, দেশে সচ্ছলতা চলে আসে। একে একে মানুষের অভাব দুঃখ কষ্ট দূর হতে শুরু করে। একে একে মানুষের নতুন কর্মসংস্থান শুরু হয়। এটা দেখে ভারতের মাথা খারাপ যে এই অবস্থা চলতে থাকলে আর এই দেশপ্রেমিক শাসককে বাঁচিয়ে রাখলে বাংলাদেশ তো আমাদের ছাড়িয়ে চলে যাবে, আমরা বাংলাদেশকে ছুঁতে পারবো না। এই হিংসায় এরা কিছু কিছু দেশের ভিতরে কুচক্রী মহল, অসাধু মহল, তাদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা খুন করায়। শুধু এই না, এই 16টা বছর বিএনপি বাংলাদেশের সবথেকে বড় দল এবং জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার পিছনে যাদের হাত ছিল তারা হচ্ছে ভারত। তার কারণ, ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না এবং বিএনপির বন্ধু হতে পারে না। তার প্রমাণ, অনেক প্রমাণ আছে। ভারত যে বিএনপিকে শেষ করতে চায়, ভাঙতে চায়, অনেক প্রমাণ আছে। শেখ হাসিনা তার স্বামীর কথা যতটুক শুনতো তার থেকে বেশি শুনতো ভারতের কথা। তা স্বামীর কথা শুনতো না বললেই চলে, কিন্তু ভারতের কোনো কথা শেখ হাসিনা ফেলে দিত না। অর্থাৎ ভারত একটা দাবি রাখলেই সেটা হাসিনা পূরণ করত। শেখ হাসিনা সরকার 16টা বছর ক্ষমতায় ছিল। বিএনপিকে ভাঙার জন্য হাসিনা এবং ভারত মিলে বহু চেষ্টা করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে ওই ভারত। আমরা জানি শেখ হাসিনা তাকে জেলে রেখেছে, কিন্তু এর পিছনে কার হাত ছিল, কার ইন্ধনে, কার শক্তিতে হাসিনা এগুলো করেছে? ওই ভারতের। তাকে গৃহবন্দী রেখেছে কয়েকটা বছর শেখ হাসিনা ওই ভারতের শেল্টারে। ওনাকে বিদেশে যেতে দেয়নি, বিদেশে যেতে বাধা দিয়েছে হাসিনা। কার প্রেসক্রিপশনে? ভারতের প্রেসক্রিপশনে। আর এই বিএনপি যদি ভারতের সঙ্গে কখনো লিয়াজু করে, আপোষ করে, বন্ধুত্ব করতে চায়, তাহলে বুঝতে হবে লজ্জা ঘৃণা বলে কোনো কিছুই নেই। আমরা যদিও বিএনপির লোক, আমরাও বিএনপির জন্ম যেদিন সেদিনই থেকে আমাদের পূর্বপুরুষ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার আগে ছিলেন ওনারা মুসলিম লীগ, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ আগে ছিল মুসলিম লীগ, এবং বিএনপির জন্ম যেদিন সেদিন থেকে বিএনপির সঙ্গে জড়িত। তারপরেও আমি বলবো, বিএনপি যদি এই ধরনের কাজ করে, ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে,
তাহলে বুঝতে হবে যে লজ্জা ঘৃণা বলে কোনো কিছুই নেই। আমি বিএনপি পরিবারের লোক হলেও আমার একটা দোষ আছে, আমি উচিত কথায় ন্যায্য কথায় কাউকে ছাড় দিই না, কাউকে ছেড়ে কথা বলি না। এজন্য কেউ রাগ হলো, কেউ বেজার হলো, বা কেউ আমার উপর খুশি হলো, এতে আমার কিছুই যায় আসে না। শীর্ষ পদে যেমন মির্জা ফখরুল, আব্বাস, এদের সঙ্গে বহু আগের থেকেই ভারতের সঙ্গে যোগাযোগ। শেখ হাসিনার কাছ থেকে এরা অনেক সুযোগ সুবিধা নিয়েছে, এটা সত্য। শেখ হাসিনার কাছ থেকে এরা বহুবার ম্যানেজ হয়ে এদের ম্যানেজ করেই শেখ হাসিনা 16টা বছর ক্ষমতায় ছিল। শেখ হাসিনার সঙ্গে লিয়াজু করেই এরা বড় ধরনের কোনো আন্দোলন এদেশে হতে দেয়নি, এ কথা সত্য। এদের জন্য শেখ হাসিনা 16টা বছর ক্ষমতায় ছিল। তবে এদের হিসাব মির্জা ফখরুল আর তারেক রহমান তো এক নয়, মির্জা ফখরুল আর খালেদা জিয়া তো এক নয়। মির্জা ফখরুল হচ্ছে অস্থায়ী, অর্থাৎ কালকে সকালে ঘুম থেকে উঠে যদি শুনি যে মির্জা ফখরুল আমলিগে যোগ দিয়েছে, অবাক হব না। দর্শক বন্ধুরা, আপনারাও অবাক হবেন না, কারণ মির্জা ফখরুল অস্থায়ী। বিএনপিতে তারেক রহমান, বেগম খালেদা জিয়া, ইনরা হচ্ছেন অপেক্ষাকৃত স্থায়ী সত্তা। তারেক রহমান কি করলো, বেগম খালেদা জিয়া কি করলো, এইটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। এখন বলতে পারেন, এই যে বিদেশের থেকে যেসব সাংবাদিক ভাইরা আমাদের এই তথ্য প্রচার করেছে, তারা যে একেবারে ভিত্তিহীন কথা বলেছে তা নয়। তার কারণ বর্তমানে বিএনপির চাওয়ার সঙ্গে ভারতের চাওয়া মিলে যাচ্ছে, এজন্যই ওনারা এই কথাগুলো বলছেন। ওনাদের কথাগুলো যে একেবারে মিথ্যা ভিত্তিহীন তা নয়। এইবার আলোচনায় আসি, ভারতের চাওয়া আর বিএনপির চাওয়া কেন মিলে গেল। তার মানে এই না যে খালেদা জিয়ার সঙ্গে বা তারেক রহমানের সঙ্গে ভারতের কোনো আপোষ হয়েছে। ভারত আমাদের দেশে একটা দ্রুত নির্বাচন চায়, তাদের এই চাওয়ার পিছনে একটা আকাঙ্ক্ষা আছে। এই আকাঙ্ক্ষাটা হচ্ছে যত তাড়াতাড়ি একটা দ্রুত নির্বাচন হবে, জানে যে এই টার্মে হাসিনা আসার কোনো সম্ভাবনা নাই, এই টার্মে বাংলাদেশের সব থেকে বড় দল বিএনপি, সেই হিসেবে বিএনপি ক্ষমতা আসবে। আর বিএনপি যখন ক্ষমতায় আসবে, সবার মন রক্ষা করতে পারবে না, অনেক নেতাকর্মীদের মন রক্ষা করতে পারবে না, তারা বিএনপি থেকে সরে যাবে, বা বিএনপির ভিতরে একটা লেজে গোবরে ভাব চলে আসবে। তখন ওরা আর একটা ১/১১ ঘটনা ঘটিয়ে হাসিনাকেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এটা হচ্ছে ভারতের আকাঙ্ক্ষা। আর বিএনপির আকাঙ্ক্ষা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে, বাংলাদেশের সব থেকে বড় দল হিসেবে আমরাই ক্ষমতায় আসব, রাষ্ট্র ক্ষমতায় এসে আমরা আমাদের মতন করে দেশের উন্নয়ন করতে পারবো, জনকল্যাণমুখী কাজ করতে পারবো। অর্থাৎ দুজনের চাওয়া এক হলেও আকাঙ্ক্ষা কিন্তু এক নয়। সেই সঙ্গে আরও একটা কথা বলবো, বিএনপি বাংলাদেশের সব থেকে বড় দল, সেই বড় দল হিসেবে তাদেরকে ধরে রাখতে হলে এই দলটাকে, তাদেরকে জনগণের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষার দিকে খেয়াল রাখতে হবে, এবং ভারতপন্থী লোকদেরকে বিএনপির হাইকমান্ড থেকে বাদ দিতে হবে। শুধু হাইকমান্ড থেকে নয়, যারা বামপন্থী এবং ভারত প্রীতি যাদের ভিতরে আছে, তাদেরকে বিএনপি থেকে পুরোপুরি বহিষ্কার করতে হবে। তাহলে বিএনপি বড় দল হিসেবে দীর্ঘায়িত হবে এবং জনগণও তাদের উপর খুশি থাকবে, এবং তারাও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।